আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি ক্লাস 9 ইংরেজি 2025 সালের নতুন সিলেবাস অনুযায়ী ইউনিট 1 সেন্স অফ সেলফ নিয়ে আলোচনা করছি। ইউনিট 1 1 নম্বর ইউনিট সেন্স অফ সেলফ। সেন্স মানে চেতনা, অফ সেলফ মানে নিজের, অর্থাৎ আত্মচেতনা। লার্নিং আউটকামস, শিখন ফল। আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট, এই ইউনিটটা পড়ার পর, পাঠ করার পর, উই উইল বি এবল টু, আমরা কি কি জানতে পারবো। আন্ডারস্ট্যান্ড আওয়ার পজিশন অ্যাজ হিউম্যানস, মানুষ হিসাবে আমাদের অবস্থান বুঝতে পারবো। রিকগনাইজ আওয়ার রেসপন্সিবিলিটিস, রিকগনাইজ মানে চিনতে পারা, জানতে পারা, অনুধাবন করা। রেসপন্সিবিলিটিস মানে দায় দায়িত্ব। টুয়ার্ডস সোসাইটি অ্যান্ড কালচার, সমাজ এবং সংস্কৃতির প্রতি আমাদের যে দায় দায়িত্ব সেটা আমরা চিহ্নিত করতে পারব। ডিফাইন আওয়ার রিলেশনশিপ, ডিফাইন মানে সংজ্ঞায়িত করা আমাদের সম্পর্ককে, উইথ হিউম্যানস মানুষের সাথে, অ্যান্ড দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড অ্যাট লার্জ এবং একই সাথে যে প্রাকৃতিক পৃথিবী রয়েছে, পৃথিবীর যে প্রকৃতি রয়েছে সে প্রকৃতির সাথে সমানভাবে আমরা আমাদের সম্পর্ককে নির্ণয় করতে পারব। লেসন 1, মিস্টার মতি বাই রাহাত আবির। রাহাত আবির লিখেছেন মিস্টার মতি সম্পর্কে। ইকোনমি অ্যান্ড এডুকেশন আর টু মেজর ফ্যাক্টরস দ্যাট সেগ্রিগেট পিপল ইন এ সোসাইটি। অর্থনীতি এবং শিক্ষা এই দুটি হল বড় ফ্যাক্টর, বড় অধ্যায়, যার দ্বারা আমরা মানুষকে, সমাজের মানুষকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করতে পারি, ভিন্নভাবে ভাগ করতে পারি। মিস্টার মতি ইজ এ স্টোরি বাই এ বাংলাদেশি রাইটার রাহাত আবির। মিস্টার মতি একটা গল্প যা লিখেছেন বাংলাদেশের লেখক রাহাত আবির। Read the two sections of the story and try to understand the identity of people belonging to different social classes. সমাজের বিভিন্ন স্তরে বসবাস করা মানুষের পরিচয় সম্বন্ধে অনুধাবন করতে পারব এই গল্পটা পড়ার মাধ্যমে। অলসো থিঙ্ক অ্যাবাউট হাউ দ্য হিউম্যান ওয়ার্ল্ড, এবং আমরা চিন্তা করতে পারবো কিভাবে মানুষের যে পৃথিবী, অ্যান্ড অ্যানিম্যালস বার্ডস আর ইন্টার রিলেটেড, এবং একই সাথে পশু পাখিগুলো এই মানুষের সাথে অভ্যন্তরীণভাবে সম্পর্কিত। আচ্ছা, আমিন ইজ 17 হোয়েন দ্য ওয়ার ব্রেকস আউট। এখানে ওয়ার বলতে বোঝানো হয়েছে 1971 সালে স্বাধীনতা যুদ্ধকে। তখন আমিনের বয়স ছিল 17। ওয়ান মানডে, একদিন সোমবার, আফটার সাফার, সাফার মানে রাতের হালকা খাবারকে সাফার বলা হয়, হি অ্যানাউন্সেস, সে ঘোষণা দিল যে হি উইল গো টু ওয়ার, সে যুদ্ধে যাবে। সোনাভান, সোনাভান হলো আমিনের মা। শ্রিক্স ইন সারপ্রাইজ, শ্রিক্স মানে চিৎকার দিয়ে উঠল, আর্তনাদ করল বা আতকে উঠল। ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন, তুমি আমাকে একা রেখে যাবে। আই ওন্ট টেক লং মা, মা আমি সময় বেশি দিন নেব না।
হি অ্যাসিওরস হার, সে তাকে নিশ্চিত করে, আই উইল বি ব্যাক সুন আফটার দ্য ট্রেনিং, ট্রেনিংয়ের পরে আমি ফিরে আসব তাড়াতাড়ি। দ্যাট নাইট সোনাভান ক্যানট স্লিপ, তার যে মা সোনাভান এই খবরটা শোনার পর সে রাতে ঘুমাতে পারল না। আফটার সান আপ মানে সূর্য ওঠার পর, অর্থাৎ সকাল হলে, শি ওপেন্স দ্য ডার্ক কূপ, এখানে কূপ মানে খোয়ার, হাঁস মুরগির খোয়ারকে কূপ বলা হয়। সকাল হলে তিনি হাঁসের খোয়ার খুলে দেন। দ্য ফ্লোক স্টিমস আউট, হাঁসের দল বাইরে বের হয়ে আসে। স্ট্রেসেস অ্যান্ড কোয়াক্স অ্যারাউন্ড হার ফর দেয়ার মর্নিং মিল, তাদের সকালের খাওয়ার জন্য তারা সোনাভানের আশপাশে ঘোরাফেরা করছে। শি টেক্স লঙ্গার দেন ইউজুয়াল, অন্যান্য দিনের তুলনায় সোনাভান বেশি সময় নিলেন। শি মিক্সেস ওয়াটার উইথ রাইস হাস্ক, তিনি চালের গুঁড়ো বা চালের যে ভুসি হয় এর সাথে পানি মেশাচ্ছেন। ইন এ আর্থেন বাউল, মাটির পাত্রে। অ্যান্ড পুটস ইট ডাউন, এবং এটা নিচে রেখে দিলেন। দে গবল ইট, তারা এটাকে গিলতে শুরু করলো। অফ ইন 5 মিনিটস, 5 মিনিটের মধ্যে। অ্যান্ড হেড ফর দ্য পন্ড, এবং পুকুরের দিকে চলে গেল। আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন্স বাই দেন, এর মধ্যে আমিন মুরগিগুলো বের করে দিয়েছে। হি লিভস হিজ 12-week old cockerel, তার 12 সপ্তাহ বয়সের একটা ককেরেল আছে, তার মানে মোরগ আছে। এই মোরগটাকে সে তুলল, যার নাম মতি। অ্যান্ড সিটস অন দ্য বারান্দা, এবং বারান্দায় বসে পড়ল। ডিউরিং হিজ ব্রেকফাস্ট হি ডাজ নট স্ট্রাইক আপ এনি কনভারসেশন, এখানে স্ট্রাইক আপ মানে শুরু করা, অর্থাৎ রাতের বেলা তো একটা কথা বলেই সে তার মাকে চমকে দিয়েছে, যার জন্য সে আর সকালবেলা কোনো কথা শুরু করল না। হ্যাভিং নোটিসড সোনাভানস পাফি আইস, সোনাভানের ফোলা চোখ দেখে, হি নোজ নট টু মেনশন লাস্ট নাইটস সাবজেক্ট, সে জানে গত রাত্রের যে বিষয় সেটা আলোচনায় আনা যাবে না। হি ক্যাস্টস হিজ গ্ল্যান্স টু দ্য সাইড, সে তার দৃষ্টিকে পাশের দিকে ফেরালো। ডাউন অ্যাট দি ককেরেল ইটিং রাইস ইন সাইলেন্স, নিচে যে মোরগটি রয়েছে চালের গুঁড়া খাচ্ছে, তার দিকে তাকালো। টুডে ইজ হাট বার, আজ হলো হাটের দিন। মার্কেট ডে, বাজারের দিন। সোনাভান হ্যাজ অ্যারেঞ্জড দ্য থিংস, সোনাভান দ্রব্যগুলো সাজিয়েছে। আমিন উইল টেক টু দি বাজার টু সেল, এই জিনিসগুলো আমিন বাজারে নিয়ে যাবে বিক্রি করার জন্য। 2 ডজেন্স এগস, 2 ডজন এগ, ডিম। এ শিপ অফ আরিকা নাট, আরিকা নাট মানে সুপারি, সুপারির যে বাদা, সুপারির যে গুচ্ছ থাকে সেটা। এ বোটল গুড, একটা লাউ। দ্য বাজার ইজ অ্যাবাউট এ মাইল অ্যাওয়ে, বাজার হলো 1 মাইল দূরে। আমিন ওয়ার্স হিজ শর্ট স্লিভড ফ্লোরাল শার্ট ওভার হিজ লুঙ্গি, আমিন তার লুঙ্গির উপরে একটা হাফ হাতা ফুলের পাপড়ি ছাপানো একটা শার্ট গায়ে দেয়। হি হুইসেলস অ্যাজ হি লুকস ইন্টু দ্য ক্লাউডি মিরর টু কম্ব হিজ হেয়ার, তার চুল আঁচড়ানোর জন্য সে আয়নায় ফু দেয় যাতে করে আয়নার ধুলোগুলো চলে যায়। প্লেসিং দ্য রাটান বাস্কেট অন হিজ হেড,
রাটন বাস্কেট মানে বেতের তৈরি ঝুড়ি তার মাথায় রেখে বিফোর সেটিং অফ বের হওয়ার আগে হি হলার্স সে চিৎকার বলে চেঁচিয়ে বলে আই অ্যাম অফ মা মা আমি চলে যাচ্ছি। সোনাভান ওয়াচেস হিম গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার। সোনাভান ছোট নদীর পাশ দিয়ে আমিন চলে যাচ্ছে সেটা দেখে, তাকিয়ে দেখে। ফর দ্য ফার্স্ট টাইম ইট অকার্স টু হার দ্যাট প্রথম তার মনে হলো যে আমিন হ্যাজ গ্রোন আপ আমিন বড় হয়ে গেছে। হি হ্যাজ রিচড দ্য হাইট অফ হিজ ডেড ফাদার সে তার বাবার যে উচ্চতা ছিল মৃত বাবার সেই রকম লম্বা হয়ে গেছে। হ্যাজ হিজ লং নেক এবং তার গলা লম্বা হয়ে গেছে। অ্যান্ড স্ট্রেট শুডার্স এবং প্রশস্ত ঘাড়। In that moment, Sonavan realizes it's not the war, it's the fighting that Amin is fascinated with. সোনাভান সে সময় অনুভব করল যে গত রাত্রে যে যুদ্ধের কথা বলেছে আমিন, আসলে এটা কোনো যুদ্ধ নয়, এটা হলো তার যে দৈনন্দিন জীবনের সংগ্রাম, হয়তোবা সে কথাই বলেছে। লাইক হিজ ডেড ফাদার তার মৃত পিতার মতো হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং, কক ফাইটিং অ্যান্ড বোট রেসিং। তার বাবার মতোই সে অতি উদ্যমী ছিল ষাঁড়ের লড়াই, মোরগের লড়াই এবং নৌকা বাইচ। দ্য সেম স্টাবর্ননেস ফ্লোজ ইন হিজ ব্লাড একই ধরনের জেদ বা স্টাবর্ননেস মানে দৃঢ়তা তার রক্তের মধ্যে আছে। ওয়ান্স হি ডিসাইডস অন সামথিং নাথিং ক্যান স্টপ হিম সে যখন একবার কোনো সিদ্ধান্ত নেয় কোনো কিছুই তাকে থামাতে পারে না। তাহলে আজকে এ পর্যন্তই। পরবর্তী রিডিং আমরা পরবর্তী ভিডিওতে পাঠ করব ইনশাল্লাহ। তাহলে তোমরা রিডিংটা নিশ্চয়ই বুঝতে পারলে। কোনো কিছু জানার থাকলে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। খোদা হাফিজ।